জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদন আজকে শেষ হয়ে যাচ্ছে। তোমরা যারা প্রথম পর্যায়ে অথবা দ্বিতীয় পর্যায়ে ভর্তির জন্য আবেদন করেছো, তোমাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট আসলে কখন প্রকাশ করা হবে অনেকেই অপেক্ষা করে আছো দীর্ঘদিন ধরে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। চলো শুরু করা যাক। দেখো, এই যে টাইম লাইনটা রয়েছে না দ্বিতীয় পর্যায়ের আবেদনের, 26 সেপ্টেম্বর মানে আজকে রাত 12টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। যারা এখনও আবেদন করোনি তোমরা অবশ্যই আবেদন করো, কারণ এরপরে কিন্তু আর সময় বাড়ানো হবে না। আবেদন ফিস 300 টাকা, কলেজে জমা দিতে পারবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। আর কলেজ কর্তৃপক্ষ তোমার প্রাথমিক আবেদনটি নিশ্চয়ন করবে, মানে দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছে তাদের আবেদন নিশ্চয়ন করে দিবে 30 সেপ্টেম্বরের মধ্যে। এরপরে কিন্তু রেজাল্ট প্রস্তুতের কাজ শুরু হবে। রেজাল্ট প্রস্তুত শুরু হবে 2 অক্টোবর থেকে। 2 অক্টোবর থেকে 4 থেকে 5 দিন হিসাব করো, সেক্ষেত্রে আগামী 6 অথবা 7 অক্টোবর পর্যন্ত রেজাল্ট প্রস্তুত হবে। এরপরে কিন্তু রেজাল্ট সংক্রান্ত নোটিশটা দিবে, সেক্ষেত্রে আগামী 7 অথবা 8 অক্টোবর তোমাদের রেজাল্ট সংক্রান্ত নোটিশটা আসবে। এরপরে কিন্তু আবার হিন্দু ধর্মের দুর্গাপূজা রয়েছে, সো সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে কয়েকদিন বন্ধ থাকবে, সরকারি বন্ধ, সম্ভবত 12 তারিখ পর্যন্ত, 9 তারিখ থেকে 12 অক্টোবর পর্যন্ত অথবা 13 অক্টোবর পর্যন্ত। যাই হোক, যে কয়দিনই বন্ধ থাকুক, 13 অক্টোবরের মধ্যে কার্যক্রম শেষ, মানে পূজা শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু তোমাদের রেজাল্ট হয়তো দেওয়া হতে পারে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে না আমরা 7-8 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দিব, সেটিও কিন্তু দিয়ে দিতে পারে। তবে যেহেতু ডিগ্রি পাস কোর্স, এটা একটু অবহেলিত কোর্সই মনে হয় আমার কাছে, কারণ সময় অনুযায়ী সব কিছু হয় না। তো হয়তো রেজাল্টটা তোমরা অক্টোবরের ফার্স্ট উইকে পাবে না, ফার্স্ট উইকে হবে না, হয়তো তোমার অক্টোবরের মাঝামাঝিতে দেওয়া হতে পারে, 13 অথবা 14 তারিখের দিকে বা 15 তারিখের দিকে রেজাল্ট দেওয়া হতে পারে। তবে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর আগে 7 অথবা 8 অক্টোবর রেজাল্ট প্রকাশ করতে চায় তাহলে করতে পারে, কারণ যথেষ্ট তার কাছে সময় থাকে। যাই হোক, এই হচ্ছে সর্বশেষ বিষয়। আমি তোমাদেরকে বিষয়টা বোঝালাম, যেহেতু রেজাল্ট প্রস্তুত করতে সময় লাগবে। আগের যিনি ডিন ছিলেন তার সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু এখন নতুন ডিন এসেছেন, তার সাথে আমার যোগাযোগ নাই। তো যিনি নতুন এসেছেন তার কাছ থেকে কোনো আপডেট আমি পাইনি, কিন্তু যিনি আগে ছিলেন তিনি বলেছিলেন যে যারা ভর্তি সংশ্লিষ্ট কর্মকর্তা, একাধিক কর্মকর্তা পলাতক রয়েছেন, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং যিনি ডিন রয়েছেন তাকেও পদত্যাগ করানো হয়েছে। আগের যিনি ডিন ছিলেন, এখন নতুন ডিন এসেছেন যার নাম হচ্ছে আশেক কবির চৌধুরী। তো এই হচ্ছে বিষয়। তোমাদের রেজাল্টটা কিন্তু তোমার অক্টোবরের 7 অথবা 8 তারিখের মধ্যে দিয়ে দিতে পারে, অথবা অক্টোবরে যদি প্রথম উইকে না দেওয়া সম্ভব হয় তাহলে সেকেন্ড উইক, অর্থাৎ দেখা যাবে যে 13 অথবা 14 অক্টোবর বা 15 অক্টোবরে তোমাদের রেজাল্টটা দিবে। এই হচ্ছে বিষয়, সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরাও বিষয়টা জানতে পারে। ধন্যবাদ।